ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশা হয়েছিলেন, কি হয়েছিলেন? বাদশা। বাদশা যখন হয়েছিলেন তখন দুর্ভিক্ষের সময় মানুষ খাবার আনবার জন্য যেতেছে। খাবার, এক বেটা আইছে গরিব, আমারে খাবার দেন। দিছেন, এক সা দিছেন। কয় সা? 3 কেজি 3.5 কেজির মতো হবে, এক সা দিছেন। আবার কয় আমার আরেকবার দেন, আরেকবার দিছেন এক সা। কয় আমার আরেকবার দেন। কয় আপনারা যদি এক ওই 3বার দিলাই তাহলে বাকিরা রেখে দিব। আমার তো সারা দেশের মানুষ দুর্ভিক্ষ, বাহির দেশ থেকে আমার কাছে আসতেছে, আপনারা একা দিলে তো হইব না। ওই গরিব লোকটা বলতেছে, আপনি আমারে চিনেন? আমি কে? সুবহানাল্লাহ বলেন। বাদশারে বলে পুলিশ টুলিশ দারোগারা, কয় ইউসুফ আপনি আমারে চিনেননি? আমি কে? যদি আপনি আমার আসল পরিচয় পান তাহলে আমি যতবার চাইব ততবার দিতে আপনি বাধ্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কয় আপনি কে? আপনি কে? কয় জুলাইখা যখন তার স্বামীর সামনে আপনারে বেইজ্জত করছিল, আপনারে বলছিল যে ইউসুফে আমারে ফুসলাইছে, وراودته التي هو في بيتها عن نفسي وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله। আপনারে জুলাইখা যখন ফুসলাইছিল, আপনি যখন 60টা তলার ভিতর থেকে আল্লাহর উপরে ভরসা করে আপনি যখন সামনে দিয়ে দৌড় দিয়েছিলেন, 60টা তালা আপনি চাবি ছাড়া কইলা মাটিতে পড়ে গিয়েছিল। ইউসুফ রে, জুলাইখা আপনার পিছনে ছিল, পিছনে জাফটা দিয়া আপনার জামাটা ছিঁড়ে দিল। সামনে গিয়া দেখে জুলাইখার স্বামী কিতফির। স্বামীরে দেখা কয়, ও স্বামী গ, আপনার কাছে আমার বিচার যে আপনার বেগমের সাথে এমন খারাপ কাজ করতে চায়, মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআ ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। আমার তো মনে হয় তারে কোনো শাস্তি দিব, না হয় তারে জেলখানায় রাখব। বলেন তার কি শাস্তি হবে? ও ইউসুফ, আপনি তো গণ বাঁচার জন্য বলছিলেন, কালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ও অর্থমন্ত্রী, আমার কোনো দোষ নাই, জুলাইখা আমারে ফুসলাইছে। জুলাইখা কয় আপনার দোষ, আর আপনি বলেন জুলাইখার দোষ। এবার বলেন অর্থমন্ত্রী কার কথা বিশ্বাস করবে? সাক্ষীর দরকার আসেনি না নাই? আসেনি? ও ইউসুফ, ওই দিন যে দোলনার মধ্যে খেলা করছিল ছোট একটা বাচ্চা, যে বাচ্চা ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, সুবহানাল্লাহ বলেন। وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। এরা ইউসুফ ওই দিন দুলনার যে শিশু বাচ্চাটা আপনার পবিত্রতা বয়ান করেছিল, কি বলেছিল? ও অর্থমন্ত্রী, ইউসুফের জামাটা আপনি চেক করেন, পিছনে ফাড়া নাকি সামনে ফাড়া। সামনে যদি ফাড়া হয় বোঝা গেল ইউসুফ দোষী, জুলাইখার কথা সত্য। আর যদি পিছনে ফাড়া হয় বোঝা গেল জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। এবারে বাদশা যখন আপনার জামা চেক করলো, কইরা দেখলো আপনার জামা পিছনে পাড়া, তার মানে আপনি হলেন নির্দোষ, জুলাইখা দোষী। আপনার পবিত্রতা ওই দিন যে শিশু বাচ্চাটা বলেছিল দোলনার মধ্যে পইরা, ওই শিশু বাচ্চাটা আর কেউ না রে, ওই শিশু বাচ্চা ছিলাম আমি। বুঝেননি? কত বছর ভরে গিয়া বাদশা কয় তারে 100 গুণ বেশি বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ।
তা আমার প্রতি তার ইহসান আছে, এজন্য আল্লাহ বলছেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ যে তোমার ইহসান করছেন এই জন্য তুমিও ইহসান করো, এটা হলো আল্লাহর একটা হুকুম। তাহলে আপনার প্রতি যদি কেউ ইহসান করে, দয়া করে, আপনিও তার প্রতি দয়া করবেন। ইউসুফ বলতেছে জুলাইখা, আপনি যে আমার ছোটবেলায় ইহসান করছেন, আমি আপনারে কি করতে পারি আপনি এখন আমারে বলেন। জুলাইখা কয় আমি যা চাইতা দিবানি? হ্যাঁ, আমার তৌফিকের বৃত্তে তাহলে দিমু। ভিতরে আছে। এক নম্বর, আমি তোমার কাছে চাই তুমি আল্লাহর কাছে দোয়া করো, তুমি তখন পয়গম্বর বাদশাহ, তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমার বৃদ্ধ অবস্থা দূর কইরা আমার 16 বছরের একজন সুন্দরী যুবতী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ হইতো না? 16 বছরের সুন্দরী একজন যুবতী যেন আল্লাহ আমারে বানিয়ে দেয়, তুমি আল্লাহর কাছে দোয়া করো। ইউসুফ কয় এটা তো অসম্ভব, আল্লাহ তালা তো এরকম কেউ বৃদ্ধ হয়ে গেলে গা কেউ আবার জোয়ান বানায় না। আপনারা কষ্ট হইতেছে নি? কষ্ট হইতেছে? কার কার কষ্ট হয় হাত উঠেন তো? কেউ নাই? চলবো? হ্যাঁ, আমি এখনো ওয়াজও ঢুকছি না, এখন আমি ভূমিকাতে আছি, এখনো কেতাছি ভূমিকা। তার তফসিরের আসলে ভূমিকা, যে যত লম্বা ভূমিকা দিতে পারে এর ওয়াজই মজা। আমি এখনো ভূমিকাতে আছি, ওয়াজও ঢুকমু পরে বুঝা, ওয়াজও ঢুকমু ঢুকলি শেষ। পেয়ারে হাজিরিন, আমি আমার বিষয় বুঝাইতেছি ঠিকই। ফাঁসের এগো আছি, ফাঁসের এগো আছি, এর মধ্যে ফাঁসের শুরু দিয়ে শেষ। এখন জুলাইখা কয় আমি আপনার কাছে চাই এটা আপনি দোয়া করেন। ইসুফ কই এটা ছাড়া অন্য কিছু কই, এটা তো অনেক কঠিন, তুমি বুড়ো হয়ে গেছো গা, এখন তোমার জোয়ান বানাইতাম। তোমার কাছে কঠিন হইলো, তোমার আল্লাহর কাছে কঠিন না। তুমি তোমার দরকার দোয়া করা, তুমি দোয়া করবা, কবুল করার মালিক কে? ইউসুফকে আল্লাহ, জুলাইখা তো আমারে ফাঁসাই লেছে, জুলাইখা আমারে ফাঁসাই লেছে। মাঝে মাঝে আপনি কেউ ফাঁসাইতে চাইলে আপনিও মাঝে মাঝে ফাঁসবেন, এটা হইলো আরেক মাসলা। কথা বলেন ঠিক নেই? বুঝেন নাই? মসজিদও আল্লাহর ঘরের মাল অনেক সময় ডাক দেওয়া হয়, বারে বারে নেনি না নে না। এক বেটা আছে প্রত্যেক দিনই হে অন্যরে ডাকো তুল্লা দেয়, অন্যরা বেশি নেওয়ার জন্য। বুঝেননি? একদিন দুইজনে যুক্তি করছে, হেরে আগামী দিন একটা বড়টার মধ্যে ফাঁসাইতাম। আর মসজিদের ফুকুর ডাক দেওয়া হইতেছে, ফুকুর ভাড়া নিব 1 বছরের জন্য, কে কত ডাকবায়? সবাই ডাকতেছে, ডাকতে ডাকতে 95,000 গেছে। কত হাজার? যে মানুষের ভাষায় এ এখন কইতাছে, এখন কইব 99,000, তাহলে তুই হেরা কইব 1 লাখ, তুই যাইব গে ভাষাইলিম। কয় আমি কইলাম 99,000। যারা এই এর আগ পর্যন্ত 95 গেছিল, এ কয় ঠিক আছে, তাই কোনোদিনও কিছু নেন না, তাই আজকে যখন আশা করছেন আল্লাহর ঘরের মসজিদ এই মানে হুকুন নিতা, আমরা 99 উপরে আর গেলাম না, ইচ্ছা ছিল যাইতাম, তাই আল্লাহর ঘরের মালটা দিবার লাগি 99,000 3 মাইরা তাই দিন। কয় না না তোমরা ডাকো, জি না আপনি নেই, কয় ভাইসা গেলাম রে। মানুষরে ভাসাইতে চাইলে মাঝে মাঝে নিজেও ভাষণ লাগে। কথা বলেন ঠিক নেই? তবে ইউসুফ আর জুলাইখার মধ্যে এখানে কোনো ভাষাভাষি নাই। ইউসুফ আলাইহিস সালাম তো দোয়া করবেন মাত্র, কয় হা হারে কি দোয়া চাইছে, আল্লাহ আমি তো ভাইসা গেলাম, আল্লাহ তবে তোমার কাছে তো এটার কোনো অসুবিধা নেই, আমার কাছে অসুবিধা। কথা বলেন ঠিক নেই? আমার কাছে অসুবিধা, আমি ভাইসা গেছি, কিন্তু তুমি ভাষো নাই, তুমি ইচ্ছা করলে পারো, কারণ তুমি বুড়ারে জোয়ান বানাইতে পারো, জোয়ানরে বুড়া বানাইতে পারো, সেই শক্তি একমাত্র তোমার আছে। কথা বলেন ঠিক কিনা? নাকি গায়রুল্লাহরও আছে? গায়রুল্লাহ কোনো মূর্তি টুর্তির কোনো ক্ষমতা আছে? আবু জেহেল্লা মূর্তি লিয়া যায় বাজারও ব্যস্ত, তার দর্শে ফেসাবে, এখন একদিকে মুখ করে ফেসাব করতেছে মূর্তি খাড়া করে তুইয়া, আর দেখে আওয়াজ করে, কিরে আওয়াজ তো করে ফেসাবের, কিন্তু আমি তো ফেসাব করি সামনে, আওয়াজই তো সামনে, আওয়াজও পিছনে। কারণ কি? পিছনে ছাইয়া দেখে মূর্তির নাক বরাবর কুত্তা একটা খাড়ো হইয়া মেশিন স্টার্ট দেওয়া শুরু করছে, এমনি লাগতে ভাঙ্গে লাগছে। কয় যে ডায় কুত্তার ভেসা আটকাইতে পারে না, হ্যাঁ আবার আমার খুদা হইব কেমনে? তাহলে মানুষের বানানো কোনো গায়রুল্লাহ আল্লাহর সমকক্ষ হতে পারে না। আল্লাহর কাছে যখন দোয়া করছে, সাথে সাথে জুলাইখারে আল্লাহ যুবতী বানাই দিছে। সুবহানাল্লাহ। সেই ক্ষমতা বুঝে আল্লাহর নাই? আরো জোরে বলেন আসেনি? মুহূর্তের ভিতরে আল্লাহ সব পৌঁছাইতে পারেন কিনা পারেন না? হ্যাঁ, রানী বিলকিসরে দাওয়াত দিছেন সিডির মাধ্যমে, সুলাইমান আলাইহিস সালাম। বুঝলেন না আপনারা? এক্সাম্পল দাওয়াত দিছেন, এরা আইতাছে, মাত্র 3 মাইল বাকি আছে, সব লই আইতাছে। রানী বিলকিসের বিশাল বড় সিংহাসন,
সুলাইমান ইসলাম ঘোষণা দিলেন, সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল মালা ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। আয়াত তো ভুল হইলে আমি সবরা কইন, কারণ আমি আয়াত অর্থের দিকে খেয়াল করে আয়াত বানাই কইতাছি। আয়াত অবশ্য আইতাছে ঠিক হই, মাঝে মাঝে শব্দ ফেস লাগতে পারে। বলতেছেন কে আছো? আমার এখানে রানী বিলকিসের সিংহাসনটা 1000 মাইল দূরে আছে, 7টা তালার ভিতরে আছে। কটা তালার ভিতরে? ফারাদার আছে। সবরে ফেলাইয়া 7টা তালা ভাঙ্গিয়া এত দূর থেকে আমার কাছে সিংহাসনটা নিয়ে আসতে পারবে অল্প সময়ের ভিতরে কে আছো? দাঁড়াও। দাঁড়াইছে। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। আমি পারবো। দৈত্যজিন ইফরিত, কাউজান তার নাম, হে দাঁড়ায় বলতেছে আমি পারবো। রানী বিলকিসের সিংহাসন 1000 মাইল গিয়ে 1000 মাইল আনতাম, সব ভাঙ্গা ফেলাইয়া সব লুই আইমু। সময় কতক্ষণ লাগবো জানেন? কাবলান তাকুম আমি মাকামিক। তার দুইটা ব্যাখ্যা। একটা হলো মজলিস লইয়া যে বইছেন ইডারে মাকাম দইরা, আমরা যে মজলিসে বইছি আপনারে লইয়া, আপনি যে মজলিস লইয়া বইছেন এটা বানতে যতক্ষণ লাগবো এর আগে লুই আইমু। আর একটা ব্যাখ্যা হলো আপনি যে আসনে বইছেন এই আসন থেকে বদ থেকে উঠতে যে টাইম লাগবো এর আগেই আমি লুই আইমু। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনার হইলে আরো আগে আনতে পারবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মন নাই ধরো, কেন নামাজ পড়ো, উডো আর হরো, বুঝে ফেললে ধরো, নাই লেখান থেকে সরো, ঠাক করলে গে মরো, এই ভাব ধরছে নাকি? দেয়া কোন দিকে ওয়াজ করতাম আর কোন দিকে ছাড়তাম। একজনে কইছে আমি এইভাবে নিয়ে আইমো, এটা কিন্তু অল্প সময় কইছে, কথা বলেন ঠিক না? হ্যাঁ, সুলাইমান বলতেছেন এত দেরি করলেই তো না, আরো আগে কে আনতে পারবা? দাঁড়াও, এটা কি কোনো দেরি নেই? আরো তাড়াতাড়ি কে আনতে পারবা? দাঁড়াও। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني করিম। দাঁড়াইছে একজন আল্লাহওয়ালা, আসমানি কিতাবের জ্ঞান আছে, কিতাবের এলেম, আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান আছে, যিনি ইসমে আজম জানতো, তিনি দাঁড়াইছে আমি পারমু আরো আগে। সুবহানাল্লাহ বলেন। আমি পারমু আরো আগে। কতক্ষণ লাগবো সময়? আপনি যে আমার দিকে চৌকের ফলক ফেলাইছেন, আমার দিক থেকে চৌকের ফলকটা আপনার দিকে ঘুরাইবার আগে লইব। একবারে কম সময় হয়েছে না? চৌকের ফলক এই চাইছে এই ঘুরে লিছে, শেষ। এই চাইছে এই ঘুরে লিছে, দেখছেন কত সময়? এর আগে লই আইমু, এর আগে লই আইমু কই ওই দোয়া শুরু করছে মনে মনে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। ইসমে আজমের দোয়া তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির ওই আয়াতের ব্যাখ্যা লিখছেন, তুকায় দেখেন ভাইবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া ইলাহানা ওয়া ইলাহা কুল্লি শাই ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা আনতা আতিনি বিআরশিহা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ পৌঁছাই দাও। দোয়া করছে তো কইরা বক্তব্য দিছে। সুলাইমান আলাইহিস সালাম চোখটা ফিরে আছে, দেখেন ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, সাইয়া দেখেন রানী বিলকিসের সিংহাসন ওনার কাছে খাড়া। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রানী বিলকিসের সিংহাসন ওনার কাছে খাড়া। বললেন এটা আমার আল্লাহর রহমত।
আল্লাহর কিতাব দিয়া, আল্লাহর এলেম দিয়া আল্লাহর কাছে চাইলে, আল্লাহর কাছে কায়মানুবাক্যে চাইলে, আল্লাহর শক্তি দিয়ে আল্লাহ মুহূর্তে সব পারেন। আল্লাহ বুড়ারে জোয়ান করতে পারেন, কোনো অসুবিধা? তাইলে জুলাইখারে আল্লাহ জোয়ান করছেন, কোনো সমস্যা আসেনি? এখন জুলাইখা 2 নম্বরটা হইল, তুমি আমারে বিয়া করো। না, এটা সম্ভব না। হ্যাঁ, সম্ভব না। কেন? আগে আসলাম আমি কাফে, তোমারে ফুসলাইছি, তুমি মানছো না, বালা কথা মানছো না, তুমি বালা। এখন আমি মুসলমান, আর একটু আগে আমি বুড়ি আসলাম, বুড়ি রেখাটা পছন্দ করে, তোমার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করাই আমি এখন যুবতী, রূপসী, সুরসী। আমারে দেখতে এখন কি সুন্দর লাগে না? আল্লাহ এখন নতুন যৌবন আমারে দিছেন, বিয়া করতে কোনো অসুবিধা আছে? বিয়া করণ লাগবই। ইউসুফ এখন আমি পারতাম না, জিব্রাইলে কয় মাইন্না লাইন, আল্লাহ আপনার আর দুজনের বিয়ার মধ্যে রাজি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথার থেকে বলছিলাম, জুলাইখা বুঝাইছে আল্লাহ সব পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব পারেন। মায়ের পেটের সন্তান, ছেলে না মেয়ে, আতুর লেংরা জুলা, হাটকাল বুবা খানা, কি হবে না হবে আল্লাহ তাআলা মায়ের ফেডো দিবারও আরো বহু আগে জানেন, ঠিক কিনা? দুনিয়ার আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে 4 মাসের পরে জানে ছেলে নামে কি হইব, কিন্তু আল্লাহ 3 মাসের আগেও জানেন। মার ফেডো আইবার আগে জানেন, বাপের ফিডো আইবার আগে জানেন, আরে দুনিয়ার জমিনে আইবার আগেও আল্লাহ জানেন। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হইল, কোন জায়গায় আপনি কি খাইবেন, কোথায় যাইবেন আগামী টাইমে, আগামী মুহূর্তে, এটাও একমাত্র কে জানেন? এই খামসুম মিনাল গাইব লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টা গাইবী বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? তন্মধ্যে 1 নম্বর কি? কিয়ামতের কঠিন ময়দান কোন দিন হবে, ইসরাফিল সিংহা কোন দিন ফু দিবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত যে হবে, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার জিন্দা হব আমরা, এর মধ্যে কোনো সন্দেহ? ওই কিয়ামতের ওয়াজ করবার জন্য আমি আয়াত পড়ছি। এখন আমি আপনারা লইয়া কিয়ামতে ঢুকতেছি, বুঝছেন নি? ওয়াজ খালি শুরু হইলে কয়েক মিনিটে শেষ হইতে পারে, আবার লম্বা হইতে পারে। আসেননি আমার সাথে? না কমর ধরছে? কেউ কমর ধরলে খারইন, একবার খারই আবার বোন, এটা ব্যায়াম করে লাইন, কোনো অসুবিধা নাই, অনুমতি আছে। আমি তো ইচ্ছা করলে ফার্মো আটকা রক্ত গরম করা বাসন দেওয়া হইম, হারই যাও গাথা তো হারই যাওয়ার লাগবো, এটাও ফার্মো, দরকার নাই। ইচ্ছা করলে আপনারা হারইতে পারবা, বইতে পারবা, কোনো অসুবিধা নাই। তবুও শুনেন কিয়ামতের কঠিন ময়দান, যেদিন মাথার উপরে সূর্য, নিচে হবে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সুই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। বর্তমান পৃথিবীতে সূর্য হলো 9,30,00,000 মাইল উপরে। এও সূর্যের ফিট দেওয়া, মুখ না। আবার এই ফিটের সামনে 70টা পর্দা। আমার মুখের বানাল কথা না, হ্যাঁ, আল্লাহর কোরআনের সূরা রহমানের আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির আছে। কোন আয়াতে? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। শামসু আসেনি, এই শামসুনের ব্যাখ্যা কয় সূর্যের যে ফিট দুনিয়ার দিকে দেওয়া, এই ফিট বরাবর 70টা পর্দা আছে। 70টা এমন বড় বড় গাড়া গাড়া পর্দা, একটা পর্দা সরাই লাইলেও দুনিয়ার উপরে, মাটির উপরে কোনো বেড়া, বাপের বেড়া নাই, খারইয়া থাকবো, মাথার মগজ জ্বল্লা গল্লা শেষ হয়ে যাব একটা পর্দা সরাইলে। বুঝেন? ওই হাসরের ময়দানে ফিট নয়, বরং মুখ থাকবে। কি থাকবে? মুখ, সূর্যের মুখ। আর মুখের সামনে কোনো পর্দা নাই, নিচে তামার জমি। গরমটা কিরকম লাগবে? ডানে বামে সামনে পিছনে সুই পরিমাণ ফাঁকা জায়গা নাই, একজনের সাথে আর একজন এইভাবে মিলায়, এইভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই। কয় মিনিট? 1 মিনিট আর 2 মিনিট, 1 ঘন্টা আর 2 ঘন্টা না, 50,000 বছর।
সুবহানাল্লাহ হইতা না? কত হাজার বছর? 50,000 বছর। এই 50,000 বছর এত লম্বা টাইম দাঁড়াইয়া থাকা কিয়ামতের ময়দানে, মাথার উপরে সূর্য, নিচে তামার জমি, গায়ে কোনো পোশাক নাই, ল্যাংটা হইয়া কেমন কঠিন মুসিবত। ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহর পক্ষ থেকে ওই হাসরের ময়দানে কিছু কঠিন কঠিন প্রশ্ন করা হবে, যার উত্তর দিতে হবে। কিছু কঠিন পরিস্থিতির মোকাবেলা আমরা হতে হবে, যা সামাল দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। ওই কঠিন হাসরের ময়দানে নবী রাসূলরা পর্যন্ত আতঙ্কিত থাকবে, কোন সময় কি হয়ে যায়। আদম নবী বলবে, আল্লাহ, ও আল্লাহ, আজ হাসরের ময়দানে আমার কোনো সন্তানের প্রয়োজন নাই, সন্তানের জন্য আপনার কাছে কিছু চাইব না, শুধু আমারে বাঁচাইলেই হবে। আল্লাহ, আজকে আপনার দিকে চাইতেও ভয় লাগে, চতুর্দিক থেকে হুঙ্কার আর হুঙ্কার, আপনার রাগ আর গুসা দেখে আজকে বড় ভয় লাগে, নিজের নিজে অসহায় মনে হয়। আজ আমার উম্মতের কোনো প্রয়োজন নাই। নূহ নবী বলবেন, আল্লাহ, আমার কোনো উম্মতের প্রয়োজন নাই। উম্মতের কথা বলবো নাকি নিজের জান বাঁচাইবার কথা বলবো? 1,24,000 পয়গম্বর, কেউ উম্মতের খবর নিবে না। কোনো পীর সাহেবরা মুরিদানের খবর নিবে না, মা বাবার সন্তানের খবর নিবে না, সন্তানেরা মা বাবার খবর নিবে না, বন্ধু বন্ধুর খবর নিবে না, আপনজনেরা আপনজনের খবর নিবে না। কিন্তু একমাত্র রাহমাতুল লিল আলামিন আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের আপনজনদের বাদ দিয়া, নিজের লোকদের বাদ দিয়া তামাম দুনিয়ার বিভিন্ন দেশের নিজের ইমানদার উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবে। আর বলবে, আল্লাহ, আজ হাসরের ময়দানে আমি মুহাম্মদের নিজের জন্য তোমার কাছে কান্না না গো, মেহেরবানি করে আমার উম্মতদের বাঁচাও। 10টায় বক্তা নিয়ে এসেন, 10টায় আমার কষ্ট হচ্ছে। আজ আমার জন্য আমি কিছু বলবো না, আল্লাহ আমার উম্মতদের বাঁচাও। আর সব নবীরা বলবে, আমরা অন্যকের জন্য বলবো না, শুধু আমাদেরকে বাঁচাও। কতটুকু বেশ কম, কতটুকু বেশ কম। ওই কঠিন হাসরের মাঠে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কিন্তু হাদিসে আছে, যারা ইমানদার আল্লাহওয়ালা তাদের জন্য এটা কঠিন হবে না। এক ওয়াক্ত নামাজ পড়তে যে টাইম লাগে, এক ওয়াক্ত নামাজ পড়তে যে সময় লাগে, 50,000 বছরের দীর্ঘ সময়টা ইমানদারের কাছে এক ওয়াক্ত নামাজের টাইমের মতো মনে হবে। ইমানদার আল্লাহওয়ালার কাছে এই এত লম্বা টাইমটা মাত্র এক ওয়াক্ত নামাজের টাইমের মতো মনে হবে। সুবহানাল্লাহ। ওই কঠিন হাসরের ময়দানে কঠিন আযাবের গ্রেফতার হইয়া, গরমে কষ্ট কইরা সহ্য করতে না পাইরা সবাই যাবে বাবা আদমের কাছে। ও আমাদের আব্বা, আপনি ছাড়া আজ আমাদের কোনো উপায় নাই, আপনি সুপারিশ কইরা আল্লাহর কাছ থেকে বিচারের টাইম নির্ধারণ করেন। আল্লাহ যেন বিচার শুরু করেন। আমরা যদি জাহান্নামী হই, আল্লাহ যেন আমাদের জাহান্নামে দেয়। আমরা যদি জান্নাতি হই, আল্লাহ যেন আমাদের জান্নাতে দেয়। আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। সবাই যাবে বাবা আদমের কাছে। আদম বলবেন, আমি পারবো না রে, আমার একটা ভাও ফিসলানি আছে, আমার একটা পদস্খলন আছে, আমার একটা জাল্লাতে কদম আছে। আমার কি কদম জানো? জাল্লাতে কদম। আল্লাহ তাআলা আমার জান্নাতে দিয়ে আমার বউ সহ বলছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাহ, দুজন তোমরা জান্নাতে থাকো। ফাকুলা মিন হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতের যেখানে মনে চায় তাকো খাও, যা মনে চায় খাও, খালি আমার একটা নিষেধ, কারণ আদেশের সঙ্গে নিষেধও লাগে, ঠিক নেই? পজিটিভের সঙ্গে নেগেটিভ ছাড়া কারেন্ট চলবো?
স্বামী স্ত্রী ছাড়া সন্তান হইব, তাহলে আদেশের সঙ্গে নিষেধ লাগে। আদেশ দিলাম যা পারো খাও, যেখানে মনে চায় থাকো। নিষেধ হইল ওই জাতীয় গাছের কাছেও যাইও না। ওই জাতীয় এক জাত গাছের দিকে ইশারা দিয়ে বুঝাইলেন, ওই জাতীয় গাছের কাছে যাইও না। কিন্তু শয়তানে গিয়া ভুল মেসেজ দিছে, ভুল বুঝাইছে গিয়া। ভুল কি বুঝাইছে? ভুল বুঝাইছে গিয়া, শয়তানে গিয়া ভুল বুঝাইছে গিয়া। কয় আমি তো আল্লাহর কাছে থাকি, আমি কিন্তু ফেরেশতা। শয়তানে বলছে আমি ফেরেশতা, আমি আল্লাহর সব কথা শুনছি। আল্লাহর ইচ্ছা হইল আপনারে জান্নাত রাখতে না, দুনিয়া ছড়াইতে। এর লাগি কইছেন ওই গাছের কাছে যাইতে না। আপনি যদি জান্নাতে থাকতে চান, দুই গাছের ফল খান, চিরদিন থাকতে পারবা। গাছের ফল খাইছেন, শেষ, দুনিয়াতে অন লাগছে। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা পদস্খলন, এই কারণে আমি সুপারিশ করতে পারবো না নূহ নবীর কাছে যাও। নূহ নবী বলবেন আমি পারবো না, আমার ছেলে কেনানের জন্য দোয়া করতে আল্লাহ নিষেধ ছিল, ইন্নাহু লাইসা মিন আহলিকা, আমি দোয়া করে ফেলছিলাম। আমারও যদি আল্লাহ বলেন আর একজনের জন্য চাইতে আইছো, নিজেরটার খবর আছে নি, আমি আটকা পড়ে যাবো। তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী অজুহাত দেখাইবেন। যাও মুসার কাছে, মুসা অজুহাত দেখাইবেন। যাও ঈসার কাছে, ঈসা বলবেন আমিও পারতাম না, তবে তোমরা এমন একজন নবীর কাছে নিয়ে যাইব যারে আল্লাহ শাফে মুসাফা বানাইছে আর যারে আল্লাহ হাসের বানাইছে। ওনার কাছে নিলে উনি সুপারিশ করলে আল্লাহ ওনার সুপারিশ কবুল করবেনই করবেন। সুবহানাল্লাহ। নবীর কাছে আইতেই নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবেন, প্রশংসার জায়গায় সেজদায় পড়ে যাবেন। আল্লাহ সব নবীরা উম্মতদের নিয়ে আমার কাছে আসছে, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো, বিচার শুরু করো। আল্লাহ বলবেন ইয়া হাবিবি মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতুতা ওয়াশফা তুশাফা। বন্ধু আমার, আপনার মাথাটা উড়ান, আমার কাছে আপনি চান, যার জন্য চাইবেন আমি তার জন্যই কবুল করব। যা বলবেন আমি আল্লাহ তাই মানব। আল্লাহ গো, হাসরের ময়দানের ওই লম্বা টাইমটা উম্মতেরা থাকতে পারতেছে না, আল্লাহ বিচার শুরু করে দাও। আল্লাহ বললেন মঞ্জুর করে নিলাম, বিচার শুরু হয়ে গেল। বিচার শুরু হয়ে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, হাসরের এই কঠিন মাঠ, আল্লাহর পক্ষ থেকে বিচার শুরু হয়ে যাবে। এই বিচারের কাঠগড়ায় আপনি আমি সবাই যাইতে হবে, উঠতে হবে বিচারের কাঠগড়ায়। কথা বলেন ঠিক কিনা? ওই